আসসালামু আলাইকুম। সকালে নাস্তা খাওয়ার পরে আমার মা আমাকে আতা ফল খেতে দেয়। আর এই আতা ফলগুলো আমার মা নানি বাড়ি থেকে নিয়ে আসছে। আমাদের নানির বাড়ির গাছের আতা ফল। আসলে যখন আনছিল তখন একটু কাঁচা কাঁচা ছিল, আর আমার মা জানে আমি কয়েকদিন পর আসবো, তাই জন্য রেখে দিয়েছিল। আজকে বের করে দেখে যে আতা ফলগুলো পেকে গিয়েছে, আর আমাকে খেতে বলছে। আর আমি এখন আতা ফল খাচ্ছি, আর আতা ফলগুলো খুবই মজার ছিল আর মিষ্টিও ছিল। মানে ফরমালিন ছাড়া ফল খেতে তো ভালো লাগবেই, আর আতা ফলটাও মজার ছিল। আর এখানে আমাদের বাড়িতে অনেকগুলো পুঁই শাক হয়েছে, আর আমার মা পুঁই শাক গাছ লাগাইছিল। এই পুঁই শাকগুলো এখন কাটবে, আর অনেকগুলো পুঁই শাক হয়েছে। আর এখানে কতগুলো কাঁঠাল গাছ বড় হয়েছে, মাশাল্লাহ। কাঁঠাল গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে মেহেন্দি গাছ লাগাইছে আমার মা। আর আমাদের বাড়িতে আগে একটা মেহেন্দি গাছ ছিল, অনেক বড় গাছটা ছিল, আমার আব্বা কেটে ফেলছিল, পরে আবার বুনছে। আর এখানে আমরুজ গাছে দেখেন মাশাল্লাহ ছোট ছোট আমরুজ ধরছে। আর আমাদের বাড়িতে অনেক গাছই আছে। আর এখানে আমার মা পুঁই শাকগুলো কেটে নিচ্ছে, আর আমার মা জানে আমি পুঁই শাক খেতে পছন্দ করি, তাই মা বলছিল যে তুই যখন আসছিস তাহলে পুঁই শাকগুলো কেটে রান্না করি। আসলে আমার মা আমি যখন বাড়িতে আসি আমি যা পছন্দ করি তাই রান্না করে। আসলে এটাই হচ্ছে মায়েদের ভালোবাসা। আর যখন মেয়েরা বাপের বাড়ি যায় তখন মায়েরা চেষ্টা করে যে মেয়েদের পছন্দের খাবার রান্না করার জন্য। তাই জন্য তো মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার পরে মায়েদের এই ভালোবাসা মিস করে। আর এখানে আমার মা শাকগুলো কাটছিল আর আমার হাতে দিচ্ছিল। আর দেখেন আমাদের বাড়িতে অনেকগুলো পুঁই শাক গাছ হয়েছে, আর আমার মা সবগুলো কেটে নিচ্ছে। আর দেখেন কত সুন্দর পুঁই শাক গাছগুলো। আসলে এগুলো হচ্ছে হাইব্রিড ছাড়া সার ছাড়া শাক। আর আমাদের বাড়িতে অনেক গাছপালাই আছে, মানে আমার মায়ের আগে সবজি গাছও বুনছিল, সিম গাছ বুনছিল। আর এখন তো সিমের সিজন নাই, তাই সিম গাছ কেটে ফেলছিল। আর এখন আমাদের বাড়িতে কয়েক ধরনের ফল গাছ লাগাইছে। আর আমাদের বাড়িটা অনেক বড়, উঠানটা অনেক বড়। আর এখানে দেখেন আমার মা সবগুলো শাক মানে খুঁজে খুঁজে বের করে কাটছে। আর এখানে লেবু গাছ, আমাদের বাড়িতে কয়েকটা লেবু গাছ আছে, আমরুদ গাছ আছে, জাম গাছ আছে, মানে অনেক গাছই আছে আমাদের বাড়িতে। আর এই যে এখানে ঝাঁকা দিয়েছিল পুঁই শাক, সেখান থেকে আমার মা কেটে নিচ্ছে। আর দেখেন পুঁই শাকগুলো কত সুন্দর। আর সবগুলো শাক আমার মা দেখে দেখে কাটছিল। আর এর আগের দিন কলমি শাক তুলে রান্না করছিল, আমাদের বাড়িতে কলমি শাকও বুনছিল। আর এখানে দেখেন এই টমেটো গাছও লাগাইছে, টমেটো গাছের সাইডেও পুঁই শাক ছিল, এগুলো আমার মা কেটে নিচ্ছে। আর আমাদের বাড়িতে অনেক পথের গাছই আছে। আর সবগুলো শাক আমার মা দেখে দেখে সবগুলো কেটে নিচ্ছে। দেখেন কোন জায়গা থেকে আমার মা গাছগুলো সব কেটে নিচ্ছে। আর এখানে দেখেন একটা করলা গাছে করলা ধরছে, আমার মা আমাকে করলাটা দেখাচ্ছিল, মাশাল্লাহ। আর এই দেখেন কতগুলো শাক তো কেটে আনছে, আর শাকগুলো দেখতে খুবই সুন্দর ছিল, সবুজ শাক। আসলে এগুলো সার ছাড়া হাইব্রিড ছাড়া শাক, আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখানে আমার পাশের বাড়ির একটা ভাবি আমাকে আম দিয়ে গিয়েছিল, মানে বলছিল আপা এই আমটা আপনি খান। আর এই আমটা এখন আমরা কেটে খাবো। আর এই তো এখন আমরা কেটে নিচ্ছি। আর আমটা খুবই মজার ছিল, মানে কাশ্মীঠা আম ছিল। আমরা মরিচ মেখে লবণ মরিচ দিয়ে আমরা এখন আমটা খাচ্ছি। আর পরে আমাকে বিকালবেলা এসে আরও 3-4টা আম দিয়ে গিয়েছিল, আর এগুলো হচ্ছে ভালোবাসা। আর এখন দেখেন আমি আমটা খাচ্ছি, আর আমটা এত মজার ছিল, মানে টক। আমি তো টক খেতেই পারি না, কিন্তু এই আমটা আমি খেয়েছি, কাশ্মীঠা আম ছিল, আর খুবই ভালো লাগছিল। আমার ভাতিজি, আমার মেয়ে, আমরা 3জনে মিলে আমটা খেয়েছি। আর এখান থেকে আমার মা রান্না শুরু করে দিয়েছে, আর আমি এখন গোসল করতে যাব। আমার মা রান্না করছিল, তারপর গোসল করে এসে আমি এখন ভাত খাবো। এখানে আমার মা মুরগির মাংস রান্না করছিল, আর পুঁই শাক রান্না করছিল। আর এখানে ঢেঁড়স ভাজি করেছে, আর করেছে হলো পাট শাক ভাজি, আর আম ডাল রান্না করছে। আর সবগুলো রান্নাই কিন্তু খুব মজা হয়েছিল। এখন আমি ভাত খেতে বসেছি। আর আমি ভাত নিয়েছি হচ্ছে পুঁই শাক নিয়েছি, পাট শাক ভাজি নিয়েছি, ঢেঁড়স ভাজি নিয়েছি, আর পরে আমি মুরগির মাংস আর ডাল দিয়েও নিয়েছি। আর সবগুলো খাবারই কিন্তু ভালো লাগছিল খেতে। আর আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।